ও ঘরে নেমে চলে এসো। না না ওপরে নেমে এসো, পড়ে যাবা, বিপদ ঘটে যাবে। সকাল সকাল বিপদ ঘটায় না। ও ঘরে নেমে এসো, ও ঘরে নেমে এসো। পা যাওয়া যদি ব্যাপার নয়, তুমি নেমে এসো, যাও, পড়ে যাবা গো। দেখো পড়ো না কিন্তু। হ্যাঁ বাবাকে ভয় কিসের আছে তাহলে? পড়ে খোঁড়াং থাকবে লাভ ভালো, আবার কি? তো তোমার বাবা আমাকে ধরে নিন যাক। দেখো সাবধানে কিন্তু, দেখছো কি গোয়া। তোমার বাবা দেখতে হবে তো, তোমার বাবা ওই বাবা দেখতে হবে, বাবাও দেখতে হবে ভিডিওতে। বলে করছে কি? হ্যাঁ গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী। সকালে সমস্ত কাজটা সেরে আমি এখন স্নান সেরে এলাম। স্নান সেরে আসার পর দেখো একটু ক্রিম টিমও নিয়ে নিলাম, কারণ আজকে তো বাইরে প্রচণ্ড বাতাস দিচ্ছে, ক্রিম না মাখলে একদম গালটাল ফেটে যাবে। তারপর চুল আঁচড়িয়ে একটু সিঁদুর টিকে নিচ্ছি। আর ধান মেলার সময় কাকাদের ছাদ থেকে আমাদের ছাদ এলাম বলে রুদ্রবাবু আমাকে একটু বকাবকিও করলো। রুদ্র বাবা বলছে যে পড়ে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় তখন তোমার বাবা আমাকে জেলে ঢোকাবে আর কি, আর কি করে বলছে। সত্যি আমার এরকমটা করা ঠিক হয়নি। আর ও বলছে যে আর যেন কোনো দিন না করো এইসব কাজ, আমরা বাড়িতে থাকি বা না থাকি। ঘুরে যেতে হবে বলে আমি কি সহজ হবে বলেই গেলাম, জানো তো। স্নান টান করে আমি সবজি কাটছিলাম, আর রুদ্র বাবা গেছিলো মাঠে, যখন নিয়ে এলো সর্ষের ফুল। তোমাদেরকে তো কবেই বলছিলাম যে একদিন সর্ষের ফুলে বড়া করবো, কিন্তু করা হয়নি। তো আমার তো যাওয়াই হয় না মাঠে, তো গেছিলো নিয়ে এলে, দেখো কি সুন্দর ফুলগুলো। তো আজকে করবো সরষের ফুলের বড়া, আর লাউয়ের একটা তরকারি করবো, আর ফুলকপির একটা তরকারি করবো। লাউ ডালটা আগেই করে নিয়েছি, আর ফুলকপি আলুর তরকারিটাকে করে নিয়েছি। এখন আমি করব সরষের ফুলের বড়াটা। তো সরষের ফুলের বড়া করার জন্য আমি এখানে দিয়েছি এই পরিমাণ মতো নুন, একটু 1 চিমটে একটু হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, এইসবই দিয়েছি। আর দিয়েছি বেসন তো লাগবেই। আর আমি একটা ডিম দেবো ভাবছি, কারণ ডিমটা দিলে কি হবে বলো তো, ভেতরটা একটু ভুরভুরে হবে আর খেতেও না খুব ভালো লাগবে। তার জন্য একটা ডিমও ফাটিয়ে দিলাম, একটু ফুলকো হবে ডিমটা দিলে। আর একটু আমি খাবার সোডা দিয়েছি, কারণ মোটা যেন একটু ফুলো হয় মানে বড়াটা, তার জন্য। আর আমি কিন্তু এটা কোনোদিন আগে বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে ছাড়ছি। তো সর্ষের ফুলের বড়াগুলো খুব একটা সমান দেখতে হবে না, একটু মানে খেবজো টাইপেরই হবে। তো দেখো একসঙ্গে আমি অনেকগুলোই বড়া দিয়ে দিয়েছি, সবার যেন দুটো করে হয়, মানে অনেকটাই বেসন দিয়েছি, অনেকগুলোই আর কি হবে। কি জানো তো, আমাদের গ্রামে না সরষের ফুলের বড়া কেউ খাই না, তো আমি প্রথম বানাচ্ছি। শ্বশুরমশাই তো বলছে আবার কেমন বড়া গো, খেয়ে আবার পেটের কোনো সমস্যা হবে না তো। তো যাই হোক, বলছে যে দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। দেখো বড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মুচমুচেও হবে মনে হচ্ছে। তো চলো বড়াগুলো ভেজে নিই। আর এই বড়াগুলো না গরম খেতেই ভালো, কিন্তু দেখো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া করতে বোধহয় ঠান্ডাই হয়ে যাবে। ঠান্ডা বড়া খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে হবে। আমাদের রান্নাবান্না হয়ে গেছে। তো হঠাৎ করে পিসিমারা এসছে, তো পিসিমারা হচ্ছে শনিবারে নিরামিষ খায়। তার পিসিমাদের জন্য দেখো আমি আবার তাড়াহুড়ো করে রান্না বসালাম। এখন বাজছে দুপুর 2টো। তো এদিকে আমি মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি, ওদিকে আলু সিদ্ধ করতে দিয়েছে। আলু পোস্ত করব, মুগ ডাল করবো, আলু সিদ্ধ করব। ওইদিকে পোস্তর আলু সিদ্ধ একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দুটো প্রেসার কুকারে হচ্ছে, আর ওইদিকে আমি পোস্তটা বাটছি। তো পোস্ত বাটতে আমি একবার গ্যাসটা কমাতে এলাম। আমাদের তো রান্না বান্না ধোয়াধুয়ি সবই হয়ে গেছিলো। তো পিসিমারা এলো তখন ওই 1:30 কি 2টো বাজছিল। তো পিসিমারা এসে বলছে নাকি আজ শনিবার নিরামিষ খাই। তো তার জন্য দেখো আবার রুদ্রবাবাকে দোকানে পাঠালাম। আমাদের গ্রামের দোকানে তো পোস্ত পাওয়া যায় না, সেই পাশের গ্রামের দোকানে গেল, পোস্ত নিয়ে এলো। দিয়ে এখন আমি পোস্তটা দিকে বেটে নিচ্ছি, আর ওদিকে তো সিদ্ধ করতে দিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। তো তাড়াহুড়োর মধ্যেই করছি। দেখো আত্মীয় স্বজন মানে ভাত দিতে দেরি হয়ে যায়, প্রায় 2:30 বেজে যাবে রান্নাবান্না করতেই আর কি। অনেকদিন পর পিসিমা এসছে, ভাবলাম পিসিমার সাথে একটু ভিডিও করবো, তোমাদের সাথেও পিসিমাকে একটু শেয়ার করবো। তো পিসিমা দেখো এসে একটু বসলো, বসে চা জল খেলো। আমি এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম, দিদি চা করে দিয়েছিল, দিয়ে আবার কোথায় বেড়াতে চলে গেল। মানে বুঝতেই পারছো গ্রামের মেয়ে গ্রামে এসছে, সবার সাথে দেখা না করে যাবে না, আর আমাকে তো রান্না করতেই হবে, ঘরের বউ। পিসিমারা তো হঠাৎ করে এলো, তাই হাঁড়ি আলাদা করতে হলো, আলাদাভাবে রান্না করতে হলো। দেখো সরষে ফুলের বড়াটাও বাড়ালাম, পিসিমারা আসছে বলে এলো বলে আর কি, তা খেলো না। প্রথমে বুঝতে পারিনি যে খাবে না, নিরামিষ খাবে। দেখো হঠাৎ আবার রান্না করে দিলাম, খাওয়া দাওয়া হলো সবার। এখন দিদি আর পিসিমারা আগেই খেয়ে নিয়েছে, নিরামিষ তো। সরষে ফুলের বড়াটা কিন্তু খেতে ভালো লাগছিল, লাই তুমি তো খেয়ে ফেলেছো। হ্যাঁ
আজকে তো 2 ধরনের রান্না হয়েছিল, নিরামিষ রান্না বা আমিষ রান্না। আমিষ রান্নার আগে ওগুলো সব ধুয়েই নিয়েছিলাম আমি হাঁড়ি কড়াইগুলো, তারপরে আবার নিরামিষ হলো সেগুলোকে নিয়ে এসেছি। দেখো অনেকগুলো বাসন হয়েছে, আর এমনিতেই আমাদের বাড়িতে অনেকজন, আবার 2 জন বাড়লো, তার জন্য অনেকগুলোই আর কি বাসন। তো প্রেশার কুকারে করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হলো, আর প্রেশার কুকার আছে বলে কিন্তু আমি এত তাড়াতাড়ি করতে পারলাম, নাহলে পারতামই না। পিসিমারাও তো বেরিয়ে গেল, আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে প্রচণ্ড বাতাস দিচ্ছে। তো বাতাসে দেখো বাবুর কাঁথাগুলো ছাদে মেলা ছিল, তো এখানে ওখানে পড়ে গেছে, স্ল্যাপে আটকে গেছে। আর এই দিন এলো ঝটকি ঝলা, কি বলবো, মানে এত বাতাস দেয় না, গা হাত পা তো ফাটেই, বিরক্ত লাগে এই দিনগুলো, ভালো লাগে না। উঠোন ঘর দুয়ার যতই ঝাড় দিই না কেন আবার সে পাতা উড়ে ময় হয়ে যায়। তো দেখো আমি এখন বড় একটা লগা নিয়ে নিয়েছি, লগাইতে করে কাঁথাগুলো মানে পেরে নিচ্ছি। আর কাঁথাগুলো তো ধুলোতে ময় হয়ে গেছে, ছেলেকে তো আজকে পেতে দেওয়াই হবে না, তাহলে ছেলের গা চুলকাবে। একাজ ওকাজ করতে করতে দেখো সন্ধে হয়ে গেল। বাবুর কাঁথাগুলো এগুলো মানে পেরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ঘরে গিয়ে রাখলাম। তারপরে আজকে একটু শুইনি, আজকে বাবুকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম ওইদিকে, তো বেরিয়ে এলাম। আস্তে আস্তে দেখো সন্ধে হয়ে গেছে, আজকে প্রচণ্ড রোদও হয়েছিল, যেই সূর্য মামা ডুবে গেল অমনি সন্ধে হয়ে গেল। তো বাইরে ছিলাম তখন মনে হচ্ছে ভালোই রোদ আছে, এসে দেখছি সন্ধে হয়ে গেল বাড়ি আস্তে আস্তে। তো এসে আমি সন্ধেবাতি দিয়ে দিলাম। সন্ধ্যেবেলা শ্বশুরমশাই বলছে যে মাথাটা একটু ধরেছে, তো জানি না প্রেশার বাড়লো না কি। তো আজকে আর দুধ চা বানালাম না সন্ধ্যেবেলায়, অন্যদিন দুধ চাই হয়, আর দিনে তো 3-4 বার দুধ চা হয়েছে, তাই ভাবলাম আদা দিয়ে তেজপাতা দিয়ে একটু লাল চা করে দিই। আর রুদ্র বাবা আবার লাল চা খায় না, তাই ওকে পিসিমারা মিষ্টি নিয়ে এসেছিল, ওকে একটা মিষ্টি দিলাম। আজকে তো লাল চা, আমি তো এমনিতেই চা খাই না, আমি একটা মিষ্টি খেলাম, রুদ্র মিষ্টি খেলো, রুদ্র বাবা মিষ্টি খেলো। তো এবার রুদ্র সমাকে একটু পড়তে বসাবো, আর কাজকাম সেরকম কিছু নেই। আর রুটি করার তো রোজকার রুটিন, রুটিটা করবো আর কি পরে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।